বিয়ে বাড়ির আনন্দই হচ্ছে মজা মাস্তি আর ডান্স। ডান্স না হলে তো বিয়েবাড়িটা বিয়েবাড়ি মনেই হয় না, আর গান তো বাজবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চাচাতো ভাইয়ের বিয়ে, একটুখানি মেহেদি না পড়লে হয় বলেন? তাই এখানে চলছে মেহেদি আড্ডা। সবাই মিলে মেহেদি পড়ছি। এদিকে আমি মেহেদি পরে চলে গেছিলাম অফিস, কারণ আমার সময় ছিল না বেশি। আর রাস্তায় যেতে যেতে আমি কত ঢং করে যে ভিডিও বানাচ্ছিলাম তা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, অফিস থেকে এসেই দেখি সবাই রেডি হয়ে গেছে। আমার তো মাথা খারাপ হয়ে গেছে, আমি রেডি হইনি। তারপরে তড়িঘড়ি করে আমি রেডি হয়ে চলে আসলাম সবার সাথে অ্যাটেন্ড হওয়ার জন্য। আর এদিকে সবাই শাড়ি পরে রেডি, আর ক্যামেরাম্যান দেখেন ভিডিও করছে বিভিন্ন অ্যাঙ্গেলে। এখন সবাই আসছে একটা একটা করে খঞ্চা নিয়ে। আর এদিকে আমার মেয়েটাও দেখেন, মাশাআল্লাহ আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাকে শাড়ি পরে একেবারে মনে হচ্ছে না যে ছোটো মানুষ। আর আমিও এর মধ্যে যোগ দিয়ে দিলাম, সবাই যখন যাচ্ছে ক্যামেরার মধ্যে আমি কেন থাকবো না। এখন এখানে সবাই ভাইয়ের সাথে একবারে সবাই মিলে ছবি তুলছিলাম, সব কাজিনরা ছিলাম এখানে একসাথে, একটা ফ্রেমে একই ফ্রেমে ছবি তুলছিলাম সবাই মিলে। আর অনেক অনেক আনন্দ হচ্ছিল। এখন সবাই এক এক করে বরকে মানে হলুদ দিব এবং খাওয়াবো, এই জন্য এখানে বসলাম সবাই মিলে। তো এক এক করে সবাই এখানে খাওয়াচ্ছিলাম আর সবাই দাঁড়িয়ে থেকে দেখছিল। আসলে একটা বিয়ে হলেই সেখানে সবাই একসঙ্গে হওয়া যায়, সব কাজিনরা মিলে একসাথে আনন্দ। আর মানে এরকম একটা মুহূর্ত বিয়ে ছাড়া তো হয়ই না। আর এখানে তো জামাইকে ঠকানো নিয়ে হাসাহাসি চলছিল। তো সবাই যখন ঠকাচ্ছিল আমিও গেলাম খেতে, আমারও প্ল্যান ছিল আমি কিছু একটা দিয়ে ঠকাবো এরকম আর কি। তো কী কী খাওয়াবো বুঝে উঠতে পারছিলাম না, এত এত খাবার ছিল, কোনটা রেখে কোনটা যে বরকে খাওয়াবো বুঝছিলামই না। তো একটা একটা করে খাওয়াচ্ছিলাম আর আমি শুধু ভাবছিলাম যে কোনটা আমি খাবো। তো এইদিকে পাশে বোন ছিল, তো বোনকেও একটা চপ খাইয়ে দিলাম। এটা হচ্ছে চাচা ফুফাতো বোন ছিল, আর যার বিয়ে হচ্ছে সে আমার চাচাতো ভাই। এখন আমি একটা আঙ্গুর দিয়ে ঠকিয়েই ফেললাম ভাইকে। আর এদিকে আমার মেয়েও খাওয়াচ্ছে। আসলে ছোটো বাচ্চাদের এটাই কিন্তু আনন্দ, তারা সবাই চায় এরকমভাবে খাওয়াতে। আর এদিকে আম্মু আর ছোটো বোন মিলে ছবি তুলছিল, তো ভাবলাম আমি একটু ভিডিও নিয়ে নিই। আর এইদিকে দেখেন আমার পুচ্চু বাবুটা তার মামার কোলে যেয়ে বসেছে এবং সে ভাবছে এখানে কি হচ্ছে, সে আসলে বুঝে উঠতেই পারছে না। শুধুমাত্র গান যখন বাজছে তখন সে একটু করে নাচছে, এই যে বুঝতেই পারছেন সে কত আনন্দ করছিল। আসলে এই ফার্স্ট আমার বাবু একটুখানি বিয়ের আনন্দ বুঝলো, কারণ এই প্রথম একটা বিয়ে মানে খেতে পেলো আমার বাচ্চা হওয়ার পরে। আর এই যে এদিকে সবাই মিলে ডান্স করছিল আর স্টেজে ডান্স চলছিল, আর আমরা এখানে বসে সবাই মিলে আনন্দ করছিলাম। তো আমার বাবুটাও গানের সাথে সাথে হাত মিলাচ্ছিল। তো বাবুটা বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, দেখতে দেখতে 1 বছর হয়ে গেলো, সেটা আপনারা সবাই দেখেছেন। আর এইদিকে আমরা সবাই মিলে ছবি তুলবো ভেবে স্টেজটা যখন ফাঁকা হওয়া মাত্রই সুযোগ নিয়ে নিলাম ছবি তোলার জন্য, কারণ এখানে এখন ডান্স হবে আর স্টেজটা এখান থেকে তুলে ফেলা হবে। আর সবার ডান্স দেখতে দেখতে আজকে রাতটা কাটিয়ে দিব। আর এটা ছিল গায়ে হলুদের রাত, সকালবেলায় আবার বউ আনতে যেতে হবে, এই জন্য রাতে সবাই মিলে যত খুশি তত ছবি তুলে ফেলছিলাম। আর বিয়েতে ছবি না তুললে হয় বলেন, আর সাজুগুজু করেছে যখন ছবি তো তুলবই। এদিকে আমার মাকে দেখেন মাশাআল্লাহ। আর এখন চলছে সেই নাচ, এই নাচের জন্য এতক্ষণ আপনাদেরকে ওয়েট করে রেখেছিলাম। তো রাত্রি যে এখন একটু একটু নাচ শিখে গেছে, এটা আমি আসলে কারো বিয়ে হলেই বুঝতে পারি, কারণ কারো বিয়ে না হলে সে তো নাচে না। আর এদিকে আমার ফুফাতো বন্ধু নাচছিল। তো এই নাচ দেখতে দেখতে আমাদের রাত থেকে ভোর হয়ে যাচ্ছিল। আর কি করব, এই নাচ দেখতে যখন আমরাও বিদায় নিয়ে নিই। আপনারাও দেখেন নাচ, এটা হচ্ছে একটা ভাস্তি। আর সবাই এত সুন্দর সুন্দর নাচ পারে, আসলে কখনো নাচ দেখাই হয় না বিয়ে ছাড়া। তো সবাই মিলে একসাথে নাচ করলো, একা একা নাচ করলো। আর এইখানে এরা হচ্ছে ভাই বোন মিলে এত সুন্দর একটা নাচ তুলেছে। আসলে মিউজিক দিতে পারছি না, কারণ মিউজিক দিলে তো সমস্যা, এই জন্য আপনাদের মিউজিক ছাড়া নাচ দেখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।